লাল গিলাপ হাতে শান্তি মিছিল করছেন হাজার হাজার ভক্তবৃন্দ। এ সময় লালে লাল বাবা শাহজালাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাজার এলাকা। তবে মাইক থেকে ইসলামিক সুর ভেসে আসলেও ঢাকঢোলের সাথে নেচে গিয়ে ভক্তরা গিলাপ নিয়ে যান মাজারের কাছে। আর দুই পাশে দাঁড়িয়ে সেই মিছিলে গোলাপ জল ছিটাতে দেখা যায় অনেককেই। বর্ণাঢ্য এই আয়োজন প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ৭০৭তম ওরস উপলক্ষে। প্রতি বছরের মতো এবারও ওরস উপলক্ষে মাজারে গিলাপ ছড়ানো, বিশেষ মোনাজাত, জিকির, মিলাদ ও তবারক বিতরণ করা হয়। আর মনের আশা পূরণে দেশ বিদেশ থেকে ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও এসেছেন বলে দাবি আগত ভক্তবৃন্দের। শাহজালাল শাহবান বাবার সবার জেরাত টারত করেন, মানত টানত করি, যে মনের আশা পূর্ণ করে আল্লাহ বারে নেই, আবার আমরা মানত দেই। সেই বিনিময়ে আমরা আসছি। চাদর দিলাম, পানি গোলাপ জল দিলাম, ছাত্রটা জেরাত করলাম। আমার বাচ্চার মানত ছিল, মানতটা এর জন্য আসছি। যখন চাদরটা নিচে আমরা দাঁড়াই, গোলাপ জল ছিটাই, মানে তখন যে একটা কি প্রশান্তি লাগে, মানে বলে কই বোঝানো যাবে না। ১৩০০ খ্রিস্টাব্দের দিকে ইয়েমেন থেকে ৩৬০ জন আউলিয়া সহ সিলেটে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তার আগমনের পর এই অঞ্চলে ইসলাম প্রচারের ব্যাপক বিস্তার ঘটে এবং দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর সিলেটে তার মাজার প্রাঙ্গণে দীর্ঘ ৭০০ বছর ধরে প্রতি বছরের জিলকত মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত হয় এ আরশ। আজকে বাংলার সুলতান হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহের বাৎসরিক উরুস শরীফ, উরুস মাহফিল। এই দেশে ইসলাম নিয়ে আসছে তিনি ৩৬০ জন ওলিয়া উলিয়াদেরকে নিয়ে ইয়েমেন শহর থেকে বাংলাদেশের মধ্যে তিনার পদার্পণে এই দেশে ইসলাম এসেছে। এই দেশের পূর্বপুরুষগণ আমাদের হিন্দু ছিল। এই তিনাকে শ্রদ্ধা, সম্মান, ভক্তি জানানোর জন্য আমরা ঢাকা থেকে এবং বিভিন্ন দেশ থেকে অন ইসলামিক কোনো কার্যকলাপ হয় না। সবসময় খতমে বুখারী শরীফ হয়, খাজাগান তসবিহ হয়, দুরুদে তাজ হয়, মিলাদ শরীফ হয়, মোনাজাত হয়, দোয়া হয়। এখানে আমরা আসছি, মানুষ অনেক নিয়ত করে। আগে আল্লাহ তো আসছে, আল্লাহর পরে তাদেরকে আমরা স্মরণ করে এখানে আসছি। তাদেরকে ভক্তি, শ্রদ্ধা, তাদের প্রতি ভালোবাসা, তা নিয়ে আমরা এখানে আসছি। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গিলাপ ছড়ান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। ইসলামী অনুশাসন মেনে এইখানে দোয়া খায়ের হয় এবং বিশ্বের মুসলিম জাহানের জন্য দোয়া করা হয়। পার্টিকুলারলি যারা বাংলাদেশের মজলুম, তাদের জন্য দোয়া হয়। আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসেছি।